আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আতিকুর রহমান কাজল, নাক কান গলা রোগ বিশেষজ্ঞ। আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আলোকিত গৌড়ের নিয়মিত আয়োজন স্বাস্থ্য কথা প্রোগ্রামে। আমি আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলছি, আ শিশুদের কান ব্যথা নিয়ে। বিশেষ করে একজন সুস্থ শিশু রাতে ঘুমানোর পর থেকে হঠাৎ করে মধ্যরাতে প্রচণ্ড কান ব্যথা, বাচ্চা বারবার কানে হাত দেয় এবং কান্নাকাটি করে। সাথে বাচ্চার সর্দি, কাশি এই সমস্যাগুলো থাকে অথবা সাথে জ্বর থাকতে পারে। এই সমস্যাটিকে আমরা প্রাথমিকভাবে মধ্যকর্ণের প্রদাহ বলে মনে করে থাকি। বাচ্চাদের ক্ষেত্রে বহিঃকর্ণের প্রদাহর সম্ভাবনা কম। এই মধ্যকর্ণের প্রদাহ হলে বাচ্চারা এই সমস্যাগুলো নিয়ে আসে। এই সমস্যাগুলোর কারণ খুঁজলে আমরা দেখি যে ২ টি কারণ প্রধানত। একটি হচ্ছে আ যে বাচ্চারা মায়ের দুধ পান করে, বিশেষ করে রাতের বেলায় উম উম বাচ্চার মায়েরা বাচ্চাকে শুইয়ে বুকের দুধ খাওয়ান কিংবা কখনো ফিডার খাওয়ানো হলে তাদেরকে শুইয়ে ফিডার খাওয়ানো হয়। সেক্ষেত্রে মধ্যকর্ণে প্রদাহ যেতে পারে। আবার আ যেসব বাচ্চার কমন কোল্ড, সর্দি অ্যালার্জি থাকে, বিশেষ করে অ্যাডিনয়েড বা টনসিলের সমস্যা থাকে, তাদের ক্ষেত্রেও মধ্যকর্ণের প্রদাহ হতে পারে। প্রিয় দর্শক, আ আমাদের নাকের পিছনের একটি অংশের সাথে কানের মধ্য অংশের অর্থাৎ মধ্যকর্ণের একটি নালী যোগাযোগ থাকে, যাকে ইউস্টেশিয়ান টিউব বলে। আমরা খেয়াল করে থাকি যে ইউস্টেশিয়ান টিউব ডিসফাংশন অর্থাৎ যদি ভালো কাজ করতে না পারে, সেক্ষেত্রে কান বন্ধ হয়ে থাকা এবং কানে প্রদাহ হতে পারে। সেখানে বাচ্চা কানে ব্যথা এবং কান থেকে রক্ত মিশ্রিত পানি কিংবা আ কানে কম শোনা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। সেক্ষেত্রে হঠাৎ করে রাতের বেলা যদি বাচ্চা কান ব্যথা করে, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে আমরা প্যানিক না হয়ে বাচ্চাদেরকে ব্যথানাশক ঔষধ, যেমন ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং বড়দের ক্ষেত্রে আইবুপ্রোফেন অর্থাৎ ফ্ল্যামিক্স নামে পাওয়া যেতে পারে কিংবা প্রোফেন নামে পাওয়া যায়, সিরাপ আমরা খাওয়াতে পারি। সাথে অ্যান্টিহিস্টামিন জাতীয় ঠান্ডা সর্দির ওষুধ খাওয়াতে পারি এবং অবশ্যই প্রয়োজন একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞের পরামর্শ নেয়া। এই রোগ থেকে প্রতিকারের উপায় কি? বিশেষ করে যেসব বাচ্চার ঠান্ডা সর্দি লাগার প্রবণতা রয়েছে, তাদেরকে আমরা তাদের নাক এবং গলার প্রদাহের জন্য যদি তার টনসিল বা অ্যাডিনয়েডের সমস্যা থাকে, সেটা আমরা চিকিৎসা নিতে হবে। তাহলে বারবার রিপিটেডলি এই কানের সমস্যা থেকে প্রতিকার পাওয়া যাবে। অন্য ক্ষেত্রে বিশেষ করে বাচ্চাদের যেন ঠান্ডা না লাগে খেয়াল করা। বিশেষ করে আমরা আ এই রমজান মাসে সারাদিন না খাওয়ার পরে আমরা এবং বাচ্চারা একসাথে ফ্রিজের পানি বা এই টাইপের খাবার খেতে পারি। সেখান থেকেও কানের ঠান্ডাজনিত কারণে কানের প্রদাহ হতে পারে। আ আমরা সবাই আশা করছি যে আজকের এই ইনফরমেশন থেকে আমরা সব উপকৃত হব এবং আমাদের এই রমজান মাসের রোজা সবাই সুস্থভাবে করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।